মাদক উদ্ধারের নামে সাধারণ মানুষের পকেটে মাদক ঢুকিয়ে দিচ্ছেন পুলিশ নিজেই, আবার আদায় করছেন মোটা অঙ্কের ঘুষও। হরহামেশাই পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও এবার তার প্রমাণ মিলল বাংলা ভিশনের ক্যামেরায়। রাজধানীর মিরপুরে এক মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে ঠিক এমনভাবেই ইয়াবা রেখে টাকা আদায় করে মিরপুর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা। সাথে ছিলেন ভুয়া এক সাংবাদিকও। রিপোর্ট করছেন সুজন মাহমুদ, আর ছবি তুলেছেন জামাল উদ্দিন ও আড়াই বাবুল। টাকা আমি ম্যানেজ করছি, বুঝছেন? এই 5,000 টাকার উপরে ভাই আর একটা কথা যেহেতু সেটা হলো কি ভাই, আমাকে আপনারা কোনো বিভাগে দিতে ফেলবেন না নেক্সট টাইম। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি। দৃশ্যটি দেখে যে কারোরই মনে হতে পারে সাধারণ কোনো লেনদেনের দৃশ্য এটি, কিন্তু না, আসলে এটি পুলিশের ঘুষ নেয়ার একটি দৃশ্য, যা গোপনে ধারণ করা হয় বাংলা ভিশনের ক্যামেরায়। গেল 10 এপ্রিল সন্ধ্যায় মিরপুর পাইকপাড়ার মিষ্টি ব্যবসায়ী আজমলের বাসায় ইয়াবা আছে বলে অভিযানে আসে মিরপুর মডেল থানার এসআই মোয়াজ্জেম ও সাথে ছিল এক কথিত সাংবাদিক শামীমুল্লাহ। অভিযানের পর জুতার বক্স থেকে বের করা হয় ইয়াবা। গ্রেফতার ও মামলা থেকে বাঁচতে 10,000 টাকায় রফা হয়। নগদ 4,000 টাকা নেয়ার পরদিন বাকি 6,000 টাকা নেন পুলিশ, যা ধরা পড়ে গোপনে রাখা বাংলা ভিশনের ক্যামেরায়। জিম্মি করে ঘুষ নেয়ার পর আবার সান্ত্বনা দিতেও ভুলে যাননি তারা, যেন কাটা খায় নুনের ছিটা। আমি বলছি যে আইসেন থানায়, আমি স্টেটমেন্ট অফিসার, ওয়ারেন্ট অফিসার। আমি আপনাদের আমার ঢাকা শহরে যেখানে তুমি ইরলি বলবেন যে মজ্জেম ভাই আমি এই সমস্যার মধ্যে পড়ছি, আপনি ওখানে আসেন। তারপর যদি না যায় তারপরে বললেন যে প্রথমে সাংবাদিক পরিচয় না দিলেও কিছুক্ষণ পর মিরপুর মডেল থানার সামনে বাংলা ভিশনের ক্যামেরা দেখে ওই দুইজন পালানোর পথই হারিয়ে ফেলেন। আপনি এই জিনিসটা আপনি বিরত করে রাখবেন, তারপর আমি কথা বলি, তারপর আপনি করেন, আমি যা সাক্ষাতের কথা বলবো। জানা যায় শামীমুল্লাহ ভুয়া সাংবাদিক। এ সময় জনরোষের শিকার হন তারা, বাধ্য হয়ে ফিরিয়ে দেন ঘুষের টাকাও। থানায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে গেলে খবর প্রচার না করতে প্রতিবেদককে একাধিকবার ম্যানেজ করারও চেষ্টা করেন সেই এসআই মোয়াজ্জেম। শেষ পর্যন্ত নিজের ভুলও স্বীকার করেন পুলিশের ওই কর্মকর্তা। এখানে ওই যে স্বামীনের ওই ভুয়া সাংবাদিকের জন্য আমার এটা আমি আপনার কাছে অপরাধ, এটা আমি অপরাধ করছি, এটা আমি নিজেই। আরো যে এরকম করবেন ওর মানবতা দেখাতে যায়, আমি নাই আমাদের দারোগা আমরা অনেক কৌশল জানি, কিন্তু সেই কৌশল করি না। যদি কিছু মনে না করেন আমি একটু করে না ভাই ভাই আমি এইভাবে করেন না, না প্লিজ 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 ভাই। বাসায় তল্লাশির সময় পুলিশ নিজেই ইয়াবা রেখে দেয় বলে অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী আজমলের। এসআইটা ছিল মোয়াজ্জেম, উনি আমাকে আমার রুমে একটু পাশে ডেকে নিয়ে গেছে। শামীম হঠাৎ করে চিৎকার করে উঠছে, পাইছি পাইছি। এই তুই বলে খাস না, এইটা কি? 4 পিস ইয়াবা একটা কাগজে সুন্দর করে মোড়ানো, একদম ইনটেক করা, 50,000 টাকা দিয়ে এটাকে মিট করে ফেলো। পরবর্তীতে আমরা বললাম যে ঠিক আছে বস, আমরা এতগুলো টাকা দিতে পারবো না, আমরা 10,000 টাকা দিচ্ছি। এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। এমনকি 1 সপ্তাহের বেশি সময় পার হলেও নেওয়া হয়নি অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও। পুলিশ জনগণের বন্ধু এই স্লোগান থাকলেও এমন ঘটনায় সাধারণ মানুষ পুলিশকে কতটা বন্ধু ভাববে সে প্রশ্ন থেকেই যায়। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।